আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আসছি একটা লফট ভিজিট করতে, সেটা হচ্ছে আমাদের সদ্য বড় ভাই রাসেল ভাইয়ের বাসায়। তার লফটের নাম হচ্ছে ভাই ভাই পিজন লফট। তো উনি বিগত আমার আইডিয়া যেরকম যে উনি বিগত আমার মতো 25-26 বছরের কম না কবুতর পালে। তো এই যে ওনার লফট, আর এই যে আমাদের বড় ভাই রাসেল ভাই। তো উনি অনেক ব্যস্ত থাকে, সেজন্য উনি ভিডিও করতে মানে পারে না। তো আমি সেজন্য আজকে অনেক জোর করে আসছি যে রাসেল ভাইয়েরও ভিডিও করি। তো ওনার কাছে আসার একটা কারণ হচ্ছে যে এই যে কবুতরগুলো দেখাই, এগুলো সব এক ব্লাডের কবুতর, 110 জেনারেশন। ঠিক আছে, এই যে এগুলো 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 হলো 110 জেনারেশনের। এই বছর ছুটবে এই বাচ্চাগুলা। এই পাটটা যাচ্ছে 1.5 পাটটা 2 পাটটা রয়েছে না আসলে। এটা গত বছর, হ্যাঁ গত বছরে এটা পদ্মা সেতু মারা, বরফ মারা টুর্নামেন্ট খেলা। আর এগুলার বাপ মা এই যে আমার এই সেই 110 জেনারেশন, এই যে জিরাগলা জেনারেশন, এই যে বাপ মা। আবার ওদের থেকে নামানো এই যে নাতিপুতি জেনারেশন। তো এই যে, তো আজকে বাইরে জায়গায় যা কবুতর আছে, আমরা এই বছর একটা ডিসিশন নিছি আমি আর রাসেল ভাই, যে লংয়ে বের হবো। আল্লাহ যদি সবাই দোয়া করবেন আমাদের জন্য, যে লংয়ে আল্লাহ যেন আমাদের আশাটা পূরণ করে, যে বাংলাদেশের একটা রেকর্ড ভাঙার চিন্তা ভাবনা আছে। তো আল্লাহ নিয়ে সেই আশাটা আমাদের পূরণ করে ফেলায়। তো সবাইরে এটাই বলতে চাই যে কবুতর বাই জেনারেশন সবার কাছে কম বেশি থাকে। তো কেউ প্রকাশ করে, কেউ করে না। ঠিক আছে, তো এই যে কবুতরগুলা দেখেন, এই যে এই কবুতরটা গত বছর রেজাল্ট করা, তারপরে এই যে সাদা কবুতরটাও রেজাল্ট করা সম্ভবত। ঠিক আছে, এই যে দেখছেন, হ্যাঁ এগুলো ম্যাক্সিমাম কবুতর। আবার এই বছরের বাচ্চাগুলোও আছে এই জেনারেশনের নতুন। এই যে বাচ্চাগুলো দেখাই, এই যে এই যে এই যে বাচ্চাগুলো জিরাগলা বাচ্চা, এই যে বাচ্চা, এগুলো অনেক পরের বাচ্চা। তারপরে ইনশাল্লাহ এই জেনারেশনটা 110 জেনারেশনের একটা গুণ কি, এই পর্যন্ত আমি আমার কাছে যে কয়টা আছে, আমি যে কয়বার ছাড়ছি কবুতর কোনো সময় মিস করে নাই। ঠিক আছে, কোনো সময় মিস করে নাই। তো এই যে এই জায়গা, এই যে আমার 4 সেটের মাদি বাচ্চাটা না, ঠিক না রাসেল ভাই? এটা কি হ্যাঁ আমার ওইটা কি এই যে এই যে এই জায়গায় কিছু, এই যে ওনার আছে, হ্যাঁ এটা না, এই যে একটা কবুতর, এটা হইলো আমার ফোর সাইড, ওই যে নাপ্তা জেনারেশনের কবুতরের জাত। এটা অনেক, এটা সম্ভবত বাইকি মাদি বাচ্চা হয়েছে না নর বাচ্চা হয়েছে? নর বাচ্চা হয়েছে না, আপনার চান গোবর। তো এই জেনারেশনের গুণ হয়েছে, এটাও কখনোই আনে। এটা হলো আমার আরেক জেনারেশন, এটা ফোর সাইড জেনারেশন। এই যে রাসেল ভাইয়ের হুমাও আছে, 2-4টা হুমাও পালে যে স্যার সব দূরে ছাড়ার জন্য। তো উনি এই যে আবার এই যে এরপরে বাচ্চা, এই যে গড়া বাচ্চা একটা নিয়েছেন না, এই যে তারপর এই যে জেনারেশন, এই যে হুমা জোড়ায়, এই হুমার বাচ্চার রেজাল্ট আছে খুব ভালো। আর এই নটটার অনেক ইতিহাস আছে। এই নটটার বাচ্চা কয়টা আছে ভাই? এই নটের বাচ্চা গত বছর পদ্মা সেতু মারা, তারপরে এয়ারপোর্ট মারা। যাক, রাসেল ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করব, কারণ যেহেতু উনি 110-এর 2টা বাড়ি আছে, উনি অনেক বাচ্চাই কবুতর পালে আমার মতো। হ্যাঁ 110-এর জেনারেশন, এই যে দুইটা ছোট, এই যে 110-এর জেনারেশন। এই যে দেখেন ছোট বাচ্চাগুলো, এই যে এই যে একটা বাচ্চা, এই যে দেখাই, এই যে একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা। তো হ্যাঁ এই কবুতর গত বছর যে মাদিটা এলো এটা না পদ্মা সেতু থেকে, এই দুইটা কবুতর কিন্তু টানা 2-3 বছর রেজাল্ট করা। তো ভাই এটার জন্য আজকে রাসেল ভাইয়ের এই জায়গায় আসা, যে সবাই খালি চাপাবাজি করে, এটা করে এটা করে। তা আমাদের কবুতর, আমাদের বাসায় অনেক রেজাল্ট করা কবুতর আছে, আমরা এটি প্রকাশ করি নাই।
তো এই কবুতরটা একটা ইতিহাস আছে, এই যে এই চুটাল কবুতরটা, এই কবুতরটার ইতিহাস অনেক মারাত্মক। এই বছর আমার টার্গেট আছে আমার রাসেল ভাইয়ের এই কবুতরটা 200 কিলো ছাড়ার। আর এই একটা কবুতর, এটাও একটা ইতিহাসের কবুতর। এই যে এই কবুতরটা রাসেল ভাইয়ের বাসা পদ্মা সেতু টুর্নামেন্ট খেলার 4-5 দিন আগে আইসা পড়ছিল অতিথি কবুতর। তো উনি ছাইরা দিছিল যে যারটা তার বাসায় জায়গা, তো যায় নাই। পরের দিন ছাইরা দিছিল যে ওই দুর্বল ছিল, তো ট্রিটমেন্ট করে 1-2 দিন পরে ছেড়ে দিছিল। তো এটা আর যায় নাই। পরে এই কবুতরটা পরে কোথায় ভাই মানুষের বাড়ির কবুতর আমি রাখবো না, তো পদ্মা সেতু ছেড়ে দিই। তো ছেড়ে দিছে এই কবুতরটা পদ্মা সেতুতে আইসা পড়ছে। তো এই কবুতরটা এখনো আছে। তো আচ্ছা সবাই, আচ্ছা কবুতর ডিরাইকা দেন ভাই। আচ্ছা ভাই ওই যে 110-এর মেন বাপ মা একটু বাচ্চা একটা ধরেন দি ভাই, একটা বাচ্চা ধরে দেখেন। সবাই তো খালি 110, 100, 120, 150 খালি চাওয়াবাজি করে। অরিজিনাল 110-এর কবুতরের খুমাখামি কেমন হয় এই যে একটু দেখা দিই মানুষের, নাহলে মানুষ বুঝবো কেমনে ভাই যে আমরা কি চাওয়াছাড়ি না জিনিয়ান কবুতর। তো সবাই অগ্রিম আমরা দাওয়াত দিতেছি এটাই, যে সবাই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে সবসময় অ্যাড থাকবেন বা জয়েন থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। কারণ আমরা অবশ্যই সবার আগে এবার বা বাংলাদেশের আমার মনে হয় না আমাদের আগে কেউ লংয়ে বাইরে হয়। গত বছর আমি ভাদ্র মাসের শেষে দিয়ে বাইরে গেছি। এই যে 110 জেনারেশনের কবুতরগুলো দেখছেন, আমার বাসায়ও আছে। যাক, আমি দোয়া করি আমাদের রাসেল ভাইয়ের জন্য। এই যে ওদের বাপ মা, এই যে এটা হলো মা। এই যে বাপ। ধরে দিয়ে রেখে দেন। তো আলহামদুলিল্লাহ সবাই আমাদের কবুতর 110-এর জেনারেশনগুলোর জন্য দোয়া করবেন, যেন এগুলো আমরা আরও বৃদ্ধি করতে পারি এবং মানুষের কাছে ছড়াইতে পারি। তো এই যে এই মাস্টার পেয়ারটা আমার বাসায় ছিল, এই 2টা কবুতর, আর হইলো যে বড়নারটা, এই 3টা কবুতর রাসেল ভাইয়ের কাছে আমি সেল করছিলাম। তো ইনশাল্লাহ রাসেল ভাই এবছর এগুলার বাচ্চাই বেশি নিয়েছে। তো সবাই রাসেল ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন রাসেল ভাই আমার সাথে যেন আমরা যে স্বপ্নটা দেখছি 2025-এর একটা রেকর্ড বা 24-এর শেষে, তো আমরা বেশিরভাগ সম্ভাবনা এবার আমরা আবার নভেম্বর বা ডিসেম্বরের প্রথম দিকটা বেরোবো, যে এবছর যেন আমরা একটা সবাই একটা ভালো একটা কবুতরের রেজাল্ট উপহার দিতে পারি। তো এই কামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা। এই যে আরেকটা জিনিস, হ্যাঁ 110 কিলো যে সাদা কবুতরটা আসছে, এই যে সেম, এই যে ওর ভাই দেখেন, একবারে পাল্টাপাল্টি করা যাব ভাই। ও করে তো আপনি এই পর্যন্ত কোনো বাচ্চা মার খেয়েছেন? এটা আমার আমি গত বছর বাচ্চা নিয়েছি, 2টা তেনে দুটোটাই আমি রেজাল্ট করেছি আলহামদুলিল্লাহ। একটা কবুতর কি শর্ট খাইছেন বাচ্চা? আমি কিন্তু এই বাচ্চা এই জাতের কবুতর আমার কাছে গত বছর ছিল 2টা 3টা, আমি নিলামে বেচলাম কয়টা, 2টা, হ্যাঁ 2টা, আর ওই যে সাদা একটা 3টা। এই 3টা কবুতরে আমার রেজাল্ট করছে, 3টা ছিল 3টাই রেজাল্ট করছে। এই কবুতরগুলোর একটা গুণ দেখলাম আমি, মানে দেখার পরে একটু বেশি আমার এইটা ওদের প্রতি আমার একটু বেশি হলো যে আসলে ওরা রেজাল্ট করবো। কারণ আমি এই পর্যন্ত আমি এদের বাচ্চা নিয়েছি এই জেনারেশনের 12টা। তো 12টা বাচ্চা থেকে আমি এই যে খাঁচার মধ্যে দেখছেন, এই খাঁচার মধ্যে রেখে আমি ফিট দেই। তো এই কবুতরগুলা আজ পর্যন্ত আমার আশেপাশে অনেক ছাদ আছে, কিন্তু আজ পর্যন্ত একটা ছাদের মধ্যে বসে নাই আমার বাড়ি ছাড়া। হ্যাঁ, তো এই কবুতর এই জেনারেশনের বাচ্চা জুড়ানে কিন্তু আমাদের ফয়সালের কাছে একটা আমরা গিফট করছিলাম, ফয়সালটা একটা গিফট করছি। ও ফিট দিছে বাচ্চাটা, এখন হাইট লয় না, কিন্তু বাচ্চাটা অনেক চালু। কইতেছে ভাই একটা 110 কিলো জেনারেশন একটা দেন। পরে মামুন ভাই বললো আমার ভাই একটা বাচ্চা লাগবে, পরে আমি দিছি। কারণ আমার কাছ থেকে বাচ্চা মামুন ভাইয়েরও দিছি আমি 1 জোড়া, তারপর এক বন্ধু চাইছে এর বন্ধুরও দিছি। তো সবাই দোয়া করবেন, অনেক আশা আছে যে আগামী বছর এই বছর আমরা নভেম্বরে বেরোবো, আমি মামুন ভাই ইনশাল্লাহ আশা আছে অনেক লং দাওয়ে বেরোবো।
সবাই আমাদের জন্য দোয়া করবেন, কবুতরগুলোর জন্য দোয়া করবেন যাতে কবুতরগুলো সুস্থ থাকে আমার। ইনশাল্লাহ। এগুলো আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা রাসেল ভাইয়ের বাসায় আসলাম, তো কিছু ভালো মানের কবুতর সবাইকে দেখাইলাম। তো সবাই আমাদের জন্য এবং আমার জন্য এবং আমাদের রাসেল ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা আমাদের যে কোনো প্রবলেমে আমাদের চ্যানেলে মেসেজ অপশনে আপনারা মেসেজ করবেন, আমরা অবশ্যই অ্যাক্টিভ থাকি। আমি না থাকি, রাসেল ভাই থাকে, রাসেল ভাই না থাকুক ফয়সাল থাকে আমাদের অ্যাডমিন। তারপরে ইয়ে হচ্ছে আমরা যে সমাধান দেওয়ার চেষ্টা করব, যে কোনো ট্রিটমেন্ট, যে কোনো রেসের টিপস বা যে কোনো কী খাবার খাওয়াবেন, কী খাওয়ালে কবুতর কী হয়, এগুলোকে হলে আপনারা জানতে চাইলে আমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলটিকে অ্যাক্টিভ থাকুন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।